হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্না। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে এলাম আবারও একটি মজার রান্নার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজেই এই ট্যাংরা মাছের তেল রেসিপিটা। সহজ রেসিপিতে খুবই কম সময়ে এই রান্নাটা আমরা করতে পারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক ট্যাংরা মাছের এই রেসিপিটা। তেল ট্যাংরা বানানোর জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এখন এই তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। এই মাছগুলা আমি আগে লবণ, হলুদ এবং সামান্য পরিমাণ শুকনো ঝালের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 5 মিনিট। এখন চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলা তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। আমি কিন্তু এখানে আমার প্রয়োজন অনুযায়ী মাছ নিয়েছি। আপনারা মাছটা কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। সেক্ষেত্রে মশলাগুলা বাড়িয়ে কমিয়ে দিতে হবে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আবারও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, কারণ আমি এখন গুঁড়া মশলাগুলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনা ঝালের গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এই পেস্টটা। এই পেস্টটা আমি বানিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো এবং 2টা কাঁচা ঝাল দিয়ে। এখন এই পেস্টটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে কিছু সময় ভেজে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে, তা না হলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। এই তেল ট্যাংরাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন সব ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। মাছটা সেদ্ধ হতে খুব বেশি পানির দরকার হয় না, তাই আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন এই পানিটা ফুটে ওঠার অপেক্ষা করছি। ঝোলের পানিটা ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নিচ্ছি। দেখুন, ঝোলের পানিটা প্রায় কমে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়া। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। রান্না করে নিচ্ছি আরও কিছু সময়। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ভিডিওটা শেয়ার করবেন। আশা করি রেসিপিটা ভালো লাগবে। দেখুন, আমার তেল ট্যাংরাটা একদম রেডি। এখন আমি এটা নামিয়ে পরিবেশন করব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি এখানেই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।